হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো ঘড়িতে সময় এখন 7টা বাজে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই যে মেয়ে ঘুম থেকে উঠে ও নিজের কাজে বসে পড়েছে। তো আপনাদের সঙ্গে একটু সেটি শেয়ার করলাম। আর সকাল সকাল বেশ গান শুনতেও খুব ভালো লাগে, যে কারণে মেয়েকে সকাল সকাল বলেছি একটু গানের রেয়াজটা করে নাও। তো আমাদেরও গান শোনা হয়ে যাবে আর নিজেরও একটু রেয়াজ হয়ে যাবে। তো মেয়ে ওদিকে গান করছে, আপনারা একটু শুনুন। আর বৃষ্টি তো থামছে নাই, সে তো আর কিছু বলার নেই। বৃষ্টি থামলেও কিছু করার নেই, না থামলেও কিছু করার নেই। আমাদের প্রকৃতির যখন মানে প্রকৃতির নিয়মে তো প্রকৃতি চলবে, সে তো আর আমাদের নিয়মে চলবে না। তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো এই যে ঘরের সামনে যে কুমড়ো গাছটা হয়েছিল, মানে একটিই হয়েছে ফুল, খুব সুন্দর ফুলটি দেখে মনে হচ্ছে পুরো আর্টিফিশিয়াল ফুলের মতো কুমড়ো ফুল। তো ভাবলাম তুলে রাখি, না হলে পরে তুলতে গেলে ফুলটা নেতিয়ে যায়। তো আমি সকাল সকাল ফুলটা তুলে মানে ফ্রিজে রেখে দেবো একটা পলিথিনের প্যাকেটের মধ্যে। তো ফুলটা ওরকমভাবেই থেকে যায়। তো আমি আমার নেক্সট ব্লগে আমি দেখাবো যে ফুলটা ফ্রিজের মধ্যে আমি মানে ওই যে পলিথিনের প্যাকেটের মধ্যে রেখেছি কেমন থাকে না থাকে, ঠিক আছে। তো এই যে ফুলটা এনে মেয়ে টেবিলের উপর রেখে দিয়েছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। সকাল সকাল খুব সুন্দর একটা হলুদ রঙের ফুল। তো মেয়ের গানের রেওয়াজও হয়ে গেছে, আর ওকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি আর চা দিয়েছি। আর দেখেছেন মুড়ি চা চানাচুর দিয়ে মাখিয়ে দিয়েছি, তো একটি বাদামও মুখে করবে না, সমস্ত বাদামগুলো আমাকে দিয়ে দিল। তো আমিও মুড়ি নিয়েছি, আর বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য বিস্কুটটা আবার ভরছি বয়ামে। তো দেখছি বিস্কুটগুলো বেশ প্যাকিং করা আছে ভিতরেও। তো একটি প্যাকেটে একটু খুলে খেয়ে দেখলাম, আর বাদবাকি প্যাকেটগুলো ওইভাবে লম্বা লম্বা করে রেখে দিয়েছি বয়ামের মধ্যে। তো বিস্কুটটা বাটার বিস্কুট, তো তো খাওয়ার পরে জিভে যেন একটা কেমন তেল তেলে ভাব লাগে, যে কারণে অতটা খেতে ইচ্ছে করে না গো। তো চা দিয়েই আর মুড়ি দিয়ে খাবো, আর একটা বিস্কুট খেয়ে দেখলাম কেমন লাগে না লাগে। আর এগুলো চা গুছিয়ে রেখে চাটা খেয়ে আবার রান্না বসাবো। তো তার আগে কালকে তো বুধবার ছিল, হাটবার ছিল, তো অনেক সবজি ফল টল সেগুলো সব এনেছে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। আর চা খেতে খেতে ভাবছি বৃষ্টি যদি না থামে, কখনো কখনো কি আবার ভাবছি বন্যা হয়ে যাবে না। তো মনের মধ্যে নানান রকম চিন্তা, কারণ অনবরত বৃষ্টি তো হয়ে চলেছে। আশা করা যাচ্ছে হয়তো কালকে থেমে যেতেও পারে, আবার নাও পারে। ওই যে বাবার সাথে খেয়ে বসে বসে কি করছে জানি না, চাটা খেয়ে বসে আছি, বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুদিন আগেই তো বৃষ্টি হলো, কয়েকদিন আবারও বৃষ্টি, থামে কিনা। তো চলুন, কালকে তো বুধবার ছিল, আজকে তো বৃহস্পতিবার। তো কিছু বাজার থেকে সবজি এনেছে, যেগুলো আমার গুছিয়ে রাখা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। চলুন সেগুলো গুছিয়ে তুলে রাখি। জায়গার জিনিস জায়গায় না রাখলে একদম ভালো লাগে না। চলুন সেগুলো গুছিয়ে রাখি। এই যে এখানে সব নামানো আছে, এগুলো সব তুলবে, তুলে নিয়ে গুছিয়ে। এই যে সবজির ব্যাগ ফলের ব্যাগ সব ফ্রিজের সামনে রেখে দিয়েছে। তো এগুলো আমি এবার গুছিয়ে গাছিয়ে রাখবো। আর ওই যে কুমড়ো ফুলটিকেও রেখেছি, ফ্রিজে রাখতে হবে। তো কালকে আপনাদের দেখাবো বললাম না, মানে ফুলটি ক্যারি প্যাকেটের মধ্যে কেমন থাকে না থাকে। তো চলুন এগুলো আগে গুছিয়ে নিই। আর ওই যে মেয়ের বাবার সাথে ঘরে বসে বসে কী গল্প করছে জানি না। তো বেলা বেড়ে যাচ্ছে, রান্নাবান্না বসাবো। তার আগে এই যে সবজির ব্যাগ এটে গুছাবো। আর ঘরের মধ্যে চালের বস্তা আছে, তো আমার চালটা গুছিয়ে তুলে রাখবো আর কি। আমার বালতিতে চাল একটু খালি হয়ে গেছে, বাড়ন্ত না ঠিক, কিন্তু অল্প আছে। তো এই সুযোগে ভাবলাম চালটাও গুছিয়ে নেব। তো চলুন আগে সবজিগুলো গুছিয়ে রাখি। আর এত সবজি এনেছে, গুছিয়ে গেছে ঠিকঠাক করে না রাখলে বর্ষার জল পেয়েছে সমস্ত সবজিগুলোতে, তো পুরো ফল সবজি সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কারণে সকাল সকাল ঠিক করে নিয়েছি, আগে সবজি গোছাবো, তারপরে ফলগুলো গুছিয়ে নেবো, তারপর চালটাও গুছিয়ে ঠিকঠাক করে রাখবো, তারপরে রান্না বসাবো। এই যে আগের দিনের ফল কিছু ছিল, 2টো আপেল একটা লেবু ছিল। তো আজকেও দেখছি আপেল এনেছে, তার সঙ্গে এনেছে পেয়ারা। আর পেয়ারাগুলো কিন্তু দেখে খুব ভালো লাগছে, পুরো সাদা ফ্রেশ। তো পরে খেয়ে দেখবো কেমন না লাগে। আর এনেছে এই যে কলা,
কলা খাওয়া তো একদমই বন্ধ দিচ্ছে না দেখছি, রোজ কলা আনছে, রোজই সকালে উঠে কলা মুড়ি, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো মেয়ে সকালে অতটা কলা খেতে চায় না, কিন্তু বিকেলের দিকে দিলে ও দেখে খায়। তো তারপরে ফলগুলো গুছিয়ে রেখে, ফলের ঝুঁইটা দেখে সরিয়ে রেখে তারপরে সবজি গোছাচ্ছি। এই যে সবজির মধ্যে এনেছে আলু, আর এনেছে ফুলকপি, তার সঙ্গে এনেছে টমেটো, আর এই যে জিনিসটা খেতে যে ভালোবাসে সে তো সেটা নেবেই, ওই জন্য এনেছে উচ্ছে। উচ্ছেটা খেতে মেয়ের বাবা ভীষণ ভালোবাসে। আর এনেছে রসুন। তো আমি পেঁয়াজ আনতেও বলেছিলাম, কিন্তু পেঁয়াজটা দেখছি আর আনেনি আজকে, হয়তো বর্ষা তো, বৃষ্টির মধ্যে হয়তো ভালো সেরকম পায়নি। তো তারপরে নিয়েছে এই যে আদা, আর ঘরে কয়েকটা কচু, মানে ডাঁটি কচু যেগুলো হয় সেগুলো ছিল। আর এই যে এনেছে একাটি মূলোর শাক। তো মূলোগুলো অতটা ভালো না, কিন্তু শাকগুলো ভালো। শাকটা আজকে আর আমি রান্না করব না, শাকটা আমি পরের দিন করব রান্না। তো আজকে সবজি রান্না হবে, কেননা আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। ডাল টাল আজকে রান্না করব না, তো সবজিগুলোই করব। তো এই যে আমার সমস্তগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ফল সবজি, তো এগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখি। তারপরে আমি রান্না বসাবো, মেয়েকে স্নান করাতে হবে, ও তো আবার স্কুলে যাবে। তো চলুন এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো, কেননা আবার ওর বাবাও তো বাড়িতে আছে, একটু পরে তো ভাতটা দিতে হবে, খাবে আর কি। তো চলুন রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই। তার আগে আবার মনে পড়ে গেল চালটাও গোছাতে হবে। তো চালটা ছিল খাটের নিচে ঘরের মধ্যে, তো বর্ষা পেয়ে আবার নষ্ট হয়ে যেতে পারে, তো ওই জন্য চালটাও তুলতে এসেছি। আর যে না চাল তুলতে এসেছি, আর আমার এই যে হেল্প করার তো একটা মানুষ আছে বাড়িতে, তো আমাকে হেল্প করতে চলে এসেছে, পুরো চালগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো চলুন এবার রান্না বান্না বসাবো, মেয়েকে স্নান করিয়ে দিয়ে এই যে খাওয়াতে বসিয়েছি। ঘড়িতে সময় এখন 10:30 বেজে গেছে। তো মেয়েকে স্নান করিয়ে ওকে ভাতটা দিয়েছি, ও খাচ্ছে, আর ওর বাবা ওদিকে স্নান করতে গেছে, আর ওই যে ওর বন্ধু এসেছে ওকে ডাকতে। তো আজকে তো বৃহস্পতিবার, বললামই সব কিছু নিরামিষ রান্না করব। এই যে রান্না করেছি আলু সিদ্ধ, তার সঙ্গে উচ্ছে ভাজা হয়েছে, আর হয়েছে এই যে ফুলকপি সয়াবিন আলু দিয়ে একটা রসা। তো বৃষ্টির মধ্যে সামান্য কিছু বেশি রান্না করতে ইচ্ছে করলো না, এই সিম্পল খাবারই রান্না করেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। টাটা।